নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ উইথ সুমন্ত। বন্ধুরা, আমরা যে অ্যাডভান্স ট্রিক্স উইথ প্রিভিয়াস ইয়ার অফ প্রফিট লস চ্যাপ্টার যে সিরিজ চালু করেছিলাম, সেই সিরিজের আজ পার্ট 7 চলছে। চলো, তোমরা ফার্স্ট অঙ্ক বোর্ডে নিয়েছি, তোমরা মন দিয়ে দেখো অঙ্কটাকে এবং খাতা পেন নিয়ে আমার সাথে সাথে আগাতে থাকো। দেখো, প্রথম অঙ্ক বলছে এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর তার কত লাভ হবে। দেখো, 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে মাইনাস ক্ষতিতে মানে মাইনাস 10% লাভ, তাহলে 1/3 গুণিত 10% মাইনাস করে দিলাম। ঠিক আছে, বাকি অংশ কত? বাকি অংশ আমি মোট অংশ যদি 1 ধরি, বাকি অংশ কত? 1/3 অংশ বিক্রি করে দিয়েছি, তাহলে বাকি অংশ হবে 1 বিযুক্ত 1/3 সমান 3 লসাগু হলে 3 কে 3 মাইনাস 1 সমান 2/3 অংশ। তাহলে বাকি 2/3 অংশ আমি ধরে নিচ্ছি x% লাভে বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে মোটের উপর আমার 20% লাভ হয়েছে, তাহলে মোটের উপর আমার 20% লাভ হবে, তাই তো? এবারে দেখো, আমি এটাকে বাদ দিয়ে দিলে বা আমার 3 লসাগু হবে, তাহলে -10% প্লাস 2x% ইজিক্যাল টু 20%, বা দেখো 3টা এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে -10% প্লাস 2x% ইজিক্যাল টু 3 × 60%, বা 2x% ইজিক্যাল টু, এইটা মাইনাস আছে মানে এই পাশ গেলে প্লাস হবে, তাহলে 60 প্লাস 10 মানে 70% ডাইরেক্ট লিখে দিচ্ছি, বা x% ইজিক্যাল টু 70/2 সমান 35%। 35% কতই আছে? অপশন বি তে আছে। অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কটা বলছে, দেখো, ধার্য মূল্যের উপর 1/5 অংশ ধার্য মূল্যের উপর 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়। তাহলে এমন ধার্য মূল্যটা আমরা কি ধরবো? ধার্য মূল্যটা আমাকে ধরতে হবে এই হরগুলোর লসাগু, 5 আর 2 এর লসাগু ধরবো। তাহলে 5 আর 2 এর লসাগু কত গো? 10 হয়। এইটাকে আমি এমপি ধরে নিলাম, এটাকে আমি এমপি ধরলাম। এবারে মন দিয়ে দেখো, ছাড় কত দিচ্ছি? এমপির 1/5 অংশ সমান 2 ইউনিট ছাড় দিলাম, তাহলে ছাড়টা কত হলো? 2 ইউনিট। হ্যাঁ, তাহলে আমার এসপি কত হবে গো? এসপি সমান এমপি মাইনাস ডিসকাউন্ট। এমপিটা কত? এমপিটা 10 ইউনিট ছিল আর ডিসকাউন্ট দিয়েছি 2 ইউনিট, সমান এসপি হয়ে যাচ্ছে আমার 8 ইউনিট। এদূর পর্যন্ত বোঝা গেল? এরপরে দেখো, ছাড়ের 1/2 অংশ ক্ষতি হচ্ছে, তাহলে ছাড় তো আমার 2 ইউনিট, এর 1/2 অংশ কত? এর 1/2 অংশ মানে 1 ইউনিট। এটা হচ্ছে আমার কি? লস হয়ে যাচ্ছে। এই আমার তাহলে লসটা হয়ে যাচ্ছে 1 ইউনিট, এসপিটা 8 ইউনিট, তাহলে সিপি কত হবে গো? সিপি সমান এসপি প্লাস লস হয়। এই এসপির সাথে লসটা যোগ করলে তবে সিপি হয়। সিপি তোমার হয়ে যাবে তাহলে 8 ইউনিট প্লাস 1 ইউনিট সমান 9 ইউনিট। আমার সিপিটা হয়ে যাচ্ছে 9 ইউনিট। এবারে ক্ষতির হার চেয়েছে, আমার ক্ষতিটা কত ইউনিট ছিল গো? ক্ষতিটা আমার 1 ইউনিট ছিল, বাই সিপি হয় ক্ষতি বাই সিপি। এ ক্ষতির হার মানে ক্ষতি বাই সিপি। সিপিটা কত বলে দিয়েছে? সিপিটা 9 ইউনিট বলে দিয়েছে, তাহলে 1/9 মনি 11 পূর্ণ 1/9 হয়। এটাকে 100 দিয়ে গুণ করে দিলে আমার পার্সেন্টেজ হয়, তাহলে 11 পূর্ণ 1/9% আমার অ্যান্সার হয়ে যাবে। 11 পূর্ণ 1/9% কতই আছে? অপশন বি তে আছে। অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? 34 অঙ্ক বলছে, পরপর 10% ও 20% ছাড়ের পর একটা দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা ছিল? আমার ধার্য মূল্যটা বের করতে বলে দিয়েছি। দেখো, এটা ডব্লিউবিপিএসসি ফুড এসআই 2024-এ পড়েছে। আমরা যত আগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে না অঙ্কগুলো সহজ হচ্ছে, কিন্তু না, আমি কঠিন কঠিন অঙ্কগুলি কি তুলেছি এবং প্রিভিয়াস ইয়ারে যেগুলো পড়েছে সেগুলোকে আমি তোলার চেষ্টা করেছি। তুমি দেখো, 10% ও 20% এর তুল্য ছাড় কত? আগে তাহলে তুল্য ছাড় আমাকে বের করতে হবে। তুল্য ছাড় হবে 10 প্লাস 20 মাইনাস 10 গুণিত 20 বা 100। এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে এত পার্সেন্ট হবে। এটা সমান 30 মাইনাস 2% সমান 28%। এটা তুল্য ছাড় হয়ে গেল। তাহলে ছাড় যদি এটা হয়, তাহলে এসপি আমার কত হবে গো?
এসপি সমান এমপি মাইনাস ছাড়, তাই তো? আমার এমপিটা যদি 100% ধরি তাহলে ছাড়টা 28% সমান 72% এসপি হয়ে গেল। আবার বলে দিয়েছে একটি দুটো ছাড় দেওয়ার পর দ্রব্যটা 720 টাকায় বিক্রয় করেছে, তাহলে ছাড় দেওয়ার পর আমার এত পার্সেন্ট হয়েছে এসপিটা, ছাড় দেওয়ার পর এসপিটা এখানে বলে দিচ্ছে 720 টাকা, তাহলে এইটার ভ্যালুই হয়ে যাচ্ছে 720 সমান, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 720/72। 100%-এর ভ্যালু হয়ে যাবে 720/72 গুণিত 100। 72 আর 720 কাটলে 10 হয়ে যাবে, তাহলে সমান 1000। তাহলে আমার দ্রব্যটার ধার্য মূল্য কত টাকা ছিল? দ্রব্যটার ধার্য মূল্য ছিল 1000 টাকা। 1000 অপশন সি তে আছে, অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। হয়েছে? বোঝা যাচ্ছে অঙ্ক? 35 এর অঙ্ক দেখো, এক বিক্রেতা একটা হেডফোন 20% লাভে 5520 টাকায় বিক্রয় করলো। 4370 টাকায় বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হতো? দেখো আমার এইখানে 20% লাভে এত টাকায় বিক্রি করেছে, তাহলে 20% লাভে আমার 20% লাভের হিসেবে যদি এত টাকায় বিক্রি করে তাহলে 20% লাভের হিসাবে তার ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে প্রথমে 20% সমান লিখে দেবো 1/5। তাহলে এখানে 5টা সিপি হয়ে গেল, তাহলে এসপি কত হবে? এসপি সমান এসপিটা কত হবে? এই 1 ইউনিট লাভ হয়েছে তো ক্ষেত্রে, তাহলে 5 + 1 সমান 6 ইউনিট হয়ে গেল। তাহলে 6 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? 5520 টাকা। 5520 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5520/6। ক্যালকুলেশন করো, 6 হয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে 8 6 9 6 54, 9 6 54, হাত থেকে 1, 6 2 12, 920 টাকা হয়ে গেল 1 ইউনিটের ভ্যালু। আমার তাহলে সিপিটা কত? সিপিটা তো আমার 5 ইউনিট, এই নিচেরটা তো সিপি হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু আমার হয়ে যাবে 920 গুণিত 5। 920 গুণিত 5 করতে গেলে এই ক্যালকুলেশন আমি বলেছি এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে একটা শূন্য বাড়িয়ে দেবো, তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 46 দুগুণে 92, একটা শূন্য বাড়িয়ে দিলাম। কিভাবে হচ্ছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 920/2 গুণিত 5 গুণিত 2, দেখো আমার এটাই তো ছিল, তাহলে এই 2 2 কেটে গেলে 920 গুণিত 5ই পড়ে থাকে, তাহলে এটাকে ভাগ করো 46 গুণিত 5 দুগুণে 10 সমান 4600। ক্লিয়ার? এইভাবে করে গুণগুলো করবো, তাহলে 5 দিয়ে গুণ থাকলে 2 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে একটা শূন্য বাড়িয়ে দেবো, এটা এসপিটা আমার 4600 হয়ে গেল। আর আমি বলেছি যদি আমি 4370 টাকায় বিক্রি করি তাহলে কত লাভ হতো? আমার সিপিটা এত বেরিয়েছে আর আমি বিক্রি করছি কত? 4370 টাকায়। 4370 কম হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে? লস হয়ে যাবে। সিপি, এইটা সিপি মাইনাস এসপি করছি, তাহলে লস হচ্ছে সিপি থেকে এসপি বাদ দিলে, তাহলে কত লস হচ্ছে? 0.3 230 টাকা লস হচ্ছে। তাহলে লসের হার আমি কিভাবে বের করব? ক্ষতির হার বের করতে গেলে কি হয়? লস বাই সিপি গুণিত 100 করতে হয়। লসটা কত আছে? 230 বাই সিপি কত? সিপি 4600 গুণিত 100, এই শূন্য কাটলো। এবারে দেখো 43 23 দুগুণে 46, 23 কে 23, তাহলে 5 দুগুণে 10 সমান 5% লস হয়ে গেল। 5% লস কত হয়ে আছে? অপশন এতেই আছে 5% লস, আমার 5% লস উত্তর হয়ে গেল। অঙ্ক বোঝা যাচ্ছে? 36 এর অঙ্ক, এই ধরনের অঙ্কগুলি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং দেখো ডব্লিউবিসিএস মেন 2024-এ পড়েছে। এই অঙ্কগুলো পুরো ট্রিক আমি দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। শাহিন দুটো রেডিও প্রতিটি 2000 টাকা ধরে বিক্রি করেছে। দেখো এক্ষেত্রে খেয়াল করবে দুটো দ্রব্যরই বিক্রয় মূল্যটা কিন্তু সেম, এবং একটাতে সে 16% লাভ এবং অপরটাতে সে 16% ক্ষতি করেছে, তার সামগ্রিকভাবে কত লাভ বা ক্ষতি হলো। দেখো এক্ষেত্রে অঙ্কগুলো করতে গেলে যদি দুটোতেই সমান বিক্রয় মূল্য থাকে তখন আমি করব 16% লাভ মাইনাস 16% ক্ষতি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 16 গুণিত 16/100, এইটা সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি হবে। তাহলে যেহেতু মাইনাসে আসছে তাই এটা আমার ক্ষতি অ্যান্সার হবে। দেখো মাইনাসে আসছে কিনা দেখছি, তাহলে এটা যে মাইনাস 16 256/100%, তাহলে এইটা হয়ে যাচ্ছে 2.56%। যেহেতু মাইনাস আছে
তাই এখানে আমার ক্ষতি অ্যান্সার হবে, তাই তো?